করেছেন, একের পর এক ধর্ষণের ঘটনা এখানে ঘটেছে। বিজেপিতে আজকে আপনি যোগ দিলেন, কোন কারণটা বিজেপির প্রতি আপনাকে আকৃষ্ট করলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য, তার মহিলাদের প্রতি অসম্মান, নাকি বিজেপি নরেন্দ্র মোদী শ্রমিক ভট্টাচার্যদের উন্নয়নের কথা, রাজ্যে ক্ষমতায় আসা? কোন কারণটা আপনাকে বিজেপিতে আসার জন্য অনুপ্রাণিত করলো আজকে? আমি সংক্ষেপে বলবো যে কথাটা শ্রদ্ধেয় সভাপতি শ্রমিকদা বলেছেন, তার বিজেপির যে রাইজটা হচ্ছে আজকে শুধু বেঙ্গলে প্রথমবার হয়নি, কিন্তু আসাম, ত্রিপুরা, ওড়িশা, আমি বলতে গেলে ফুল টাইম রাজনীতিবিদ, আই এম নট আ পার্ট টাইম পলিটিশিয়ান, আই এম আ সিরিয়াস পলিটিশিয়ান। সো আমি তো চারদিক থেকে দেখছি দ্য অ্যাকসেপ্টেন্স অফ প্রাইম মিনিস্টার মোদি, যেটা অপোজিশন বারবার পোলারাইজেশনের কথা বলে। আমি আসামের থাকি, সেখানে অভিজ্ঞতা থেকে বলছি, এবং শুভেন্দু যেটা বলেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর ডেলিভারি, তারপরে আমি তৃণমূলের কথা বলছি। ডেলিভারি মানে কি, যে আমার ম্যানিফেস্টোতে স্কিম আছে, আমার টুইটার হ্যান্ডেলে প্রকল্প আছে, সরজমিনে গেলে কিছু নেই। দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন কংগ্রেস এন্ড বিজেপি। আমি আজকের থেকে তো কংগ্রেসকে দেখছি না, আমি রাজীব জির সময় থেকে যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম, he had said the most important thing that 1 টাকার কাজ করলে 25 পয়সা করছে। That is the culture of Congress and তৃণমূল। মোদিজির সমালোচনা অনেকেই করে, কিন্তু it cannot be denied যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং, লাস্ট মাইল ডেলিভারি ইজ এক্সেলেন্ট। আর আমি তৃণমূল যখন জয়েন করেছিলাম, আমার একটা অ্যাসপিরেশন ছিল যে আমি ন্যাশনাল এক্সপ্যানশনে ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু আমার মনে হয় না যে ধরনের ন্যাশনাল এক্সপ্যানশন বা অ্যাসপিরেশন বা অ্যাকসেপ্টেন্স প্রাইম মিনিস্টার মোদির আছে, এরকম দ্বিতীয় কোনো নেতা আজকে এই দেশে নেই। ইট ইজ আ ফ্যাক্ট। আর আমি কোনোদিনই বেশি নেগেটিভ কথা বলি না, কিন্তু আমার খুব দুঃখ হয়েছে, কারণ আমরা ছোটবেলা থেকে দিদিকে সুতির শাড়ি আর হাওয়াই চপ্পলে দেখেছি, ইউ নো মাই ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমি এই ধরনের কারাপশন যে হতে পারে, এটা আমি বেঙ্গলে এসে কাছের থেকে দেখেছি। ইট ইজ আনবিলিভেবল। আমার যে ব্যাকগ্রাউন্ড, আমরা রাজনীতিতে দেশ সেবার জন্য এসেছি। আজকে যদি আমি রাজনীতি ছেড়েও দিই, I have no problem, I can put food on my table. But I'm sorry to say, the kind of corruption at the grassroots level, আর এটার আপনারা বলতে পারেন আজকে আমি বিজেপিতে এসেছি বলে তৃণমূলের ব্যাপারে এটা বলছি, কিন্তু আমি তো আসামে থাকি। আজকে শ্রমিকদা ডেকেছেন বলে আমি এখানে জয়েনিংটা করেছি। আমি যখন তৃণমূলের প্রত্যেকটা ফ্যাকশনের কথা শুনি, প্রত্যেকটা ফ্যাকশনই বলে দিচ্ছে যে তৃণমূল ইজ কারাপ্ট। শুদ্ধিকরণ মানে কি আমরা অশুদ্ধ। একজন বলছে আপনারা রেপিস্টকে টিকিট দিয়েছে, কে দিয়েছে টিকিটটা? আর লোকসভাতে যে ফ্যাকশনটা গেছে বলছে আমরা তৃণমূলের সিম্বল আর চাই না, কারণ এই সিম্বল মানে কারাপশন। সো ফ্যাকশন চারটা আজকে হতে পারে তৃণমূলে, কিন্তু এই চারটে ফ্যাকশনের মধ্যে একটা কনসেনসাস আছে যে তৃণমূলের আমলে their tenure there has been corruption, it cannot be denied, and Shubhenduda is absolutely right. আমি আপনাদের মানে আহ্বান জানাচ্ছি একবার আসামে এসে দেখবেন the kind of development BJP has done under the prime ministership of Narendra Modi ji. আপনারা শুধু শুভেন্দু বাবুকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, আর যারা বিজেপির এমএলএরা আছেন, আমি শুধু আপনাদের বলছি, give them 2 years before 29. আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের চেহারা ভারতীয় জনতা পার্টি বদলে দেবে, এটা কেউ অস্বীকার করতে পারবে। সো there are various reasons। আপনার মূল প্রশ্নের উত্তরটা আমি দিলাম, that development is everything. Development is everything, and আমরা যে রাজনীতিতে আছি, it is for development of the country, and
সমালোচকরা বলতে পারে আমার অনেক নেগেটিভ আছে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি কারাপশনের পাশে কোনোদিন দাঁড়িয়েছিলাম। I will not stand for corruption. Sushmita, what curious, we